কুম্ভ মেলায় যাব, কিন্তু বারাণসী ঘুরে তারপর। তো অগত্যা বেরিয়ে পড়লাম ট্রেনে করে। তো ঠিক 6টার দিকে এসে পৌঁছালাম স্টেশনে। স্টেশনে বেশ মোটামুটি জমজমাট রয়েছে। 7টা 15 অমৃতসর মেলে উঠে পড়লাম। যদিও রিজার্ভেশন ছিল না, তো জেনারেল কামরায় উঠে পড়েছি। বের কর, তুমি বের করো। তো 14 ঘন্টার জার্নি পুরো উপরে বসে বসেই কাটিয়ে দিলাম সারা রাত্রি। পরের দিন সকালে যখন নামলাম বারাণসী স্টেশনে, তখন প্রায় 9:30। স্টেশন থেকে আমাদের গন্তব্যের রাস্তায় পাড়ি দিলাম ধীরে ধীরে। তো যারা ঘুরতে যাচ্ছেন স্টেশনের আশেপাশে অবশ্যই অনেক হোটেল পাবেন। তো নেমেই ভীষণ খিদে পেয়েছে সারা রাত্রির জার্নির পরে। তো রাইস সাথে হচ্ছে চানা তরকারি খেয়ে নিলাম গরম গরম। তো একটা রিলেটিভের বাড়িতে আমাদের জিনিসপত্র রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো ভাড়া করে সারনাথের দিকে। তো সারনাথে একটা বড় বৌদ্ধ মূর্তি দেখতে পেলাম, এবং এগুলোর পাশাপাশি অনেক বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ মন্দির ছিল, যেগুলো দর্শন করতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা পৌঁছেছে। তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। দেরি না করে সকাল সকাল তন্দুরি রুটি আর বাটার চিকেন নিয়ে নিলাম একটা রেস্টুরেন্ট থেকে। খুব সুস্বাদু ছিল এগুলো। এটা হলো সারনাথ, যে স্থানে এসে গৌতম বুদ্ধ তার জ্ঞান প্রাপ্তির পরে প্রথম ধর্ম প্রচার করেছিলেন। তো বৌদ্ধ ধর্মের জন্য একটা ভীষণ মহত্বপূর্ণ জায়গা, যেখানে তার 5 শিষ্যকে প্রথম এখানে ধর্ম শিক্ষা দেন। এটা আমি স্তূপ থেকে নামছি। সত্যি অবাক লাগে, কত ঐতিহাসিক ঘটনা কাহিনী জড়িয়ে রয়েছে এটার সাথে। তো এবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বারাণসী ঘাটের দিকে। সেখানে হচ্ছে বোটে করে সাফারি করব এবং বিভিন্ন যে 80 ঘাট রয়েছে সেগুলোকে দেখব। অলরেডি আমরা বারাণসী ঘাটে চলে এসেছি। তো দেখুন কতটা ভিড় রয়েছে এই ঘাটে। বারাণসী ঘাটে মূলত একটা ভালো জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে বোট সাফারি, যেটা 500 টাকা করে চার্জেস নেয়। এখানে এসে শুনলাম যে গঙ্গায় প্রদীপ ভাসালে খুবই মঙ্গল হয়। প্রদীপ ভাসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা একটা বোটে উঠে পড়লাম সাফারির জন্য। তো প্রতিটা ঘাটের পাশ থেকে নিয়ে যাচ্ছিল আমাদের বোট। এটা হচ্ছে দশমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি চলছে। তো এত ক্রাউডপূর্ণ এরিয়া চারিপাশে যে ভালো করে বোঝাই যাচ্ছিল না। এটা রত্নেশ্বর মহাদেব টেম্পল। তো এর পাশাপাশি রয়েছে এটা সেই বিখ্যাত মণিকর্ণিকার দ্বার, যেখানে হাজার হাজার মৃতদেহ দাউ দাউ করে জ্বলছে। একসাথে শত শত চিতা সাজানো রয়েছে এবং সেগুলো পোড়ানো চলছে, যার ধোঁয়া আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। এখানে হচ্ছে সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করে তাকে এক সময়, মানে প্রত্যেককেই এক সময় এখান থেকে যেতেই হয়।